বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলে সাভারে। সেখানে প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজপথে গণহত্যায় আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ছাত্রলীগের সভাপতি আতিক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে সশস্ত্রভাবে অবস্থান নেয়া এসব অভিযুক্তরা ৫ই আগস্টের পর থেকেই চলে গেছেন আত্মগোপনে। জুলাই আন্দোলনের সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের দাবি, রাজনীতিকে ঢাল বানিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ৫ তারিখে বিকেলে কমপক্ষে শতাধিক লোক তারা গুলি করে হত্যা করেছে সাভারে। প্রশাসনের কাছে এই প্রত্যাশা করব, তাদের দ্রুত যে যেখানে আছে ধরে এনে আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এরা যেদিন ধরা পড়বে, আইনে আসবে, প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে, তখনই আমাদের সাভারবাসীর অন্তরে একটা শান্তি আসবে। সাভার আশুলিয়ার যে স্থানীয় সংসদ সদস্য সাইফুল এবং আওয়ামী লীগ নেতা রাজীব, সমর এবং তুহিন, ছাত্রলীগ নেতা আতিক সহ যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা যে গণ অভ্যুত্থান পেয়েছি সেই অভ্যুত্থান পরিপূর্ণতা পাবে না। খুঁজে খুঁজে তাদের বের করতে হবে। অনেকের কাছে ভিডিও আছে, অনেকে আমাদের চাক্ষুষ প্রমাণ আছে। এদের সাক্ষ্য প্রমাণ নিয়ে এদেরকে এমন মামলায় তাদেরকে আসামি করতে হবে এবং প্রচলিত নিয়মে তাদেরকে যা যা শাস্তি দেওয়া দরকার আইনের মধ্যে পড়ে তাদেরকে সেটা দিতে হবে। জুলাই আন্দোলনে প্রকাশ্যে হত্যাসহ নানা অপরাধের অভিযোগে গেল ৪ মাসে সাভার আশুলিয়া অঞ্চলে শতাধিক মামলা হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে আছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া চিহ্নিত নেতাকর্মীরা। যদিও পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আশুলিয়া, সাভার, ধামরাই 3 থানাতেও মামলা হয়েছে প্রায় 100-র মতো এবং আসামি রয়েছে অনেক। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেকেই বাড়ি ছাড়া রয়েছে। তো তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং যে করে হোক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ পরিবারগুলো বলছেন, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃথা যাবে হাজারো মানুষের আত্মত্যাগ। এখন সাভার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।